সেমিফাইনাল ম্যাচের আগেই বড় খবর, 3 ক্রিকেটার যারা পড়তে পারেন কিন্তু প্লেইং 11 থেকে। আজ ভারত বনাম ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনালে। গত এক বছরে দুটি আইসিসি ট্রফি জয়ের খুব কাছাকাছি এসেও খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। সেই ভুল আর করবে না কিন্তু রোহিত বাহিনী। কোন 3 ক্রিকেটার বাদ পড়তে পারে ভারতীয় প্লেইং 11 থেকে জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। আর ক্রিকেট বিষয়ে সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে কিন্তু বেশি করে শেয়ার করবেন। 2 বছর আগে টি-20 বিশ্বকাপে কিন্তু জস বাটলারের দলের কাছে কিন্তু লজ্জার হার কিন্তু হয়েছিল ভারতীয় দলে। সেই জন্যই কিন্তু ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় নিজের সেরা 11 কিন্তু মাঠে নামাতে চান। সেই কারণেই কিন্তু বাদ পড়তে পারেন এই 3 তারকা। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথম তালিকায় আসছে শিবম দুবে। আইপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু শিবম দুবে কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপে। আমেরিকার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের সাথে একটি কার্যকরী জুটি করা ছাড়া আর বিশেষ কিন্তু কিছুই করতে পারেনি শিবম দুবে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচে যেখানে রোহিত শর্মা সূর্যকুমার যাদবের মতন ব্যাটিংটা রান পেয়েছে, সেখানে কিন্তু শিবম দুবেকে বেশ সমস্যায় দেখা হয়েছে। এছাড়া বল হাতেও তিনি কিন্তু তেমন কিছু করে দেখাতে পারেনি, সেই কারণেই কিন্তু বাদ পড়তে পারেন শিবম দুবে। এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন কিন্তু রবীন্দ্র জাদেজা। তিনিও গ্রুপ পর্ব এবং সুপার 8-এর ম্যাচ মিলিয়ে কিন্তু সেরকম কিছু করে দেখাতে পারেনি এবং তিনি কিন্তু প্রত্যেকটি ম্যাচে কিন্তু প্লেইং 11-এ ছিল। 6 ম্যাচ মিলিয়ে তার মোট রানে কিন্তু 16 রান, সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা 9 রানই কিন্তু তার সর্বোচ্চ রান। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু 0 করে কিন্তু ফিরে গেছেন। কেবল ব্যাটিংয়ে নয়, বল হাতেও কিন্তু চূড়ান্ত ব্যর্থ রবীন্দ্র জাদেজা। তার কারণেই কিন্তু বাদ পড়তে পারেন কিন্তু রবীন্দ্র জাদেজা আজ সেমিফাইনাল ম্যাচ থেকে। যেখানে আকসার কুলদীপের মতন বলারটা কিন্তু একা রাতে ম্যাচ জেতাচ্ছে, সেখানে কিন্তু রবীন্দ্র জাদেজা কিছুই করতে পারছে না। তিনি এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত 6টি ম্যাচ খেলেছেন, যেখানে মাত্র কিন্তু 1টি উইকেট তুলেছেন। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু 1 ওভারে বেশি কিন্তু বল করাননি তাকে রোহিত শর্মা, যে কারণে কিন্তু যুজবেন্দ্র চাহালের কিন্তু চান্স পাওয়ার অনেকটাই সুযোগ রয়েছে। এই তালিকায় 3 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির কাছ থেকে কিন্তু ইন্ডিয়ান ফ্যানরা যে আশাটা করেছিল সেটা কিন্তু বিরাট কোহলি দিতে পারেননি। তিনি যথাক্রমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 1 রান করেন এবং এরপরে পাকিস্তানের বিরুদ্ধে 4 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু 0 করেন। সুপার 8-এর পর্বে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে 24 ও 37 রান করে কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু তারপরেই কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু জস হ্যাজেলউডের বলে ফুল মাঠ থেকে 0 রান করে আউট হয়ে যান। ওপেনার হিসেবে যে উনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না, ওনার খেলা দেখলেই কিন্তু সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। সেই কারণে টিম কম্বিনেশনের কথা ভেবে কোচ রাহুল দ্রাবিড়ের উচিত যে কোহলিকে বাইরে রেখে যশস্বী জয়সওয়ালকে কিন্তু সুযোগ দেওয়া। কোহলির মতন অভিজ্ঞ প্লেয়ারকে কোচ রাহুল দ্রাবিড় হয়তো বাইরে বসাবেন না, এর বদলে কিন্তু ওনাকে 3 নম্বরে ব্যাটিং করাতে পারেন এবং ঋষভ পান্তের সঙ্গে রোহিত শর্মা কিন্তু ওপেন করতে পারেন। আপনার মতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা একাদশ কি হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি কিন্তু লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন।